আপনার নাম? আমার নাম কানাইলাল বর। আপনি আজকে ভোট প্রার্থী ছিলেন? ভোট প্রার্থী ছিলাম। এই সোসাইটি নিয়ে কি বলবেন? সোসাইটি নিয়ে বলার এই কথা, মানে এই সোসাইটি দীর্ঘদিন আমি যুক্ত আছি। তবে এই এলাকায় পঞ্চায়েত করতাম, দীর্ঘ 20-25 বছর পঞ্চায়েত করেছি। তখন কেবলমাত্র সদস্য থাকলেও পঞ্চায়েতে এই সমবায় যারা পরিচালক মণ্ডলী থাকতেন, সহযোগিতা চাইতেন, আমার উপস্থিতিতে জেনারেল মিটিংয়ে মনোনীত প্রার্থী নির্বাচিত হতো। ইলেকশন হতো না, সিলেকশনেই করে দেওয়া হতো। তাতে সমবায়ের ক্ষতিটা হতো না, এই আর্থিক যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা হতো না। তাতে সম্প্রীতিটা বজায় থাকে। সমবায় হচ্ছে একটা সম্মিলিত সংস্থা, কিন্তু যখনই আমরা রাজনৈতিকগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করি সেখানে একটা প্রতিকূল অবস্থা তৈরি হয়ে যায়। আমরা বিভিন্ন সমবায়কে লক্ষ্য করে দেখেছি, যেখানে মিলেমিশে সর্বদলীয় কমিটিটা আছে, পরিচালক মণ্ডলী আছে, সেখানকার সমবায়ের যে অগ্রগতি, আর যারা দলীয়ভাবে যেখানে পরিচালনা করছে সারা পশ্চিমবাংলাতে একই অবস্থা, একই হাল। বলছি, ইদানিং দেখা যাচ্ছে শুধু সারা রাজ্যে, পশ্চিমবঙ্গের সারা রাজ্যে বহু সমবায় সমিতি দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং যারা লোন নিয়েছেন যেরকম অনাদায় হয়েছে, এবং তার সাথে যারা পরিচালক মণ্ডলীতে যারা থাকতেন তারাও কিন্তু বিভিন্নভাবে লোন তারা রিকভারি করতে পারেননি, সোসাইটি ছেড়ে চলে। সেটা এই সমবায় তো আছে, ছিল এক সময়। এটা যা বলছিলাম, সমবায় চলতে চলতে 8 বছর এই সমিতির তালা বন্ধ হয়ে গেছিল। সেই সময় কেবলমাত্র আমি পঞ্চায়েতের ক্ষমতায় ছিলাম, নিজের হাত থেকে 5 লক্ষ টাকা দিয়ে সদস্যদের টাকা যে যার নামে ওয়াসিল করিয়ে ডয়াল করার পরে মানুষ আস্থা পেল, বিশ্বাস করলো। তারপর থেকে সমবায় চালু হলো। তবে সেই সময়টাতে আমাদের বলাগাড়িয়া কেন্দ্র সমবায় ব্যাংকের প্রয়াত সমরেশ দাস মহাশয় যথেষ্ট সহযোগিতা করছিলেন এবং যথেষ্ট টাকা, নাবার্ড থেকে 1,25,00,000 টাকা ভর্তুকি দিয়েছিলেন। মানে তখন আমানত বিভাগটা চালু করে দিয়েছিল সমরেশবাবু নিজে থেকে। তা সেই আমানত বিভাগ চালু করায় সমবায় এমন একটা জিনিস, মানে সন্ধ্যা সকাল মায়েদের এখানে ভূমিকা যথেষ্ট থাকে। সন্ধ্যা সকাল এখানে জল আনতে আসবে, কাজে ফাঁকে এলে মানুষ টাকা জমা রাখতো, কেউ কেউ ফিক্সড ডিপোজিটও করছিল। আর সেই টাকা স্বজন পোষণ নীতিতে তার সিকিউরিটি না রেখে কাউকে ট্রাক্টর লোন, কাউকে ট্রলার লোন, এই সমস্ত লোন দিয়ে যেটা আদায় করা গেল না, না আদায় হতেই একবার সমবায় তলানিতে থেকে গেছিল। সেই সময়ে টাকাটা এনে ভর্তুকি দেওয়ার পরে 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 চলছিল। তবে যখনই দলীয় মনোভাবে ক্ষমতাসীন দল ক্ষমতাটাকে নিতে গেল, পরিচালক মণ্ডলী নিতে গেল, সেদিন থেকে তার অধপতনটা শুরু হয়ে গেল। যে নির্বাচনের কথা একটু আগে আমার বিপুলেশ বাবু বলছিলেন, তা সেই নির্বাচন ইতিপূর্বে হয়েছিল। অবৈধ প্রক্রিয়া করার জন্য নির্বাচন হয়নি দুবারে। একবারে নমিনেশন তুলতে দেয়নি, বাইরে থেকে গুন্ডা বাহিনী এনে আমাদের প্রার্থীকে কাউকে নমিনেশন তুলতে দিল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নমিনেশন তোলা হলো না, তারা জয় ঘোষণা করে দিল। সেইভাবে পরিচালনাটা চলছিল। চলতে চলতে যেই সময় আমি 5 বছর ছিলাম, সেই 5 বছর চলে যাওয়ার সময় এই সমবায়ে 70 লক্ষ টাকা ডিপোজিট ছিল, ফিক্সড ডিপোজিট। ইনি হলেন কানাইলাল বোস। বিগত 25 বছর ধরে রাজনীতিতে যুক্ত আছেন। এবার তিনি বিজেপির প্রার্থী ছিলেন মেদিনীপুরের কাঁথি 3 নম্বর ব্লকের রঘুনাথপুরে। মেদিনীপুর মানে যেখানে শুভেন্দু অধিকারীর ঘর। বিগত 25 বছর ধরে রাজনীতি করার পর তিনি প্রথমে সিপিএম, তৃণমূল দুটাই করেছেন। তারপর তিনি বিজেপিতে আসেন। আর তৃণমূল বিগত 8 বছর ধরে যে খেলাটা খেলে আসছে, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতে আসছেন। আমাদের এইখানেও একবার হয়েছে, তা নয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান এবং মেম্বার দুটোই যুক্ত করা হয়েছিল। এবং যারা যারা ভোটে দাঁড়াতে চেয়েছিল তাদেরকে ভোটে পর্যন্ত দাঁড়াতে দেয়নি। ভয়, ধমকানি, মানে যে সমস্ত করে তৃণমূল বিগত 8 বছর ধরে যে শাসন চালিয়ে আসছে সেই সবই হচ্ছিল। যে কথাটা কানাইলাল বসু বাবু বললেন, সেম টু সেম এটা মিনিমাম সব জায়গাতেই এটাই হচ্ছিল। আর এই যে লোনের ব্যাপারটা, লোন কিন্তু তৃণমূলের আমলে তো বটেই, সিপিএমের আমলেও ছিল। কারণ যে কোনো পার্টিতে ফ্রি ফান্ডে তো আর পার্টি চলে না। পার্টি ফান্ডে লাখ লাখ কোটি কোটি টাকা ঢুকে। তবে সেই সব অনেক টাকা যেসব রাজনীতিতে লোক থাকে, মেম্বার, প্রধান, যে কেউ
প্রতিদ্বন্দ্বীদের পকেটে অনেকেরই ঢুকে, ওইখান থেকে যারা মেন প্রতিদ্বন্দ্বী থাকে বা পার্টির সঙ্গে যুক্ত থাকে তারা অনেকেই লোন পায়, হয়তো ঘর লোন, হয়তো ট্রাক্টর কেনার লোন, হয়তো কৃষিকাজের লোন, যে কোনো ক্ষেত্রে লোন নেওয়ার পর কি হয়, এই লোন তাদেরকে শোধ করতে হয় না, মানে হজম করে নেয়। যে কথাটা বললেন কানাইলাল বোস বাবু, সেম টু সেম সব জায়গাতেই হয়। মানে কোনো কোথাও এইরকম নেই যে লোন নেওয়ার পর হয়তো লোনটা ওই ব্যক্তি ফেরত দিচ্ছে, সেই রকম কোথাও হয়নি। আর লোনের ব্যাপারটা মানে যারা হয়তো গরিব মানুষ তারা লোন পায়নি, যারা রাজনীতিতে যুক্ত আছে বড় বড় পদে, যে কোনো পদে, তারাই লোনটা পেয়েছে এবং আজ পর্যন্ত লোনে একটা টাকাও ফেরত দেয়নি। হয়তো কিছু কিছু মানুষ দিয়েছে, কিন্তু তার মধ্যে অনেকেই দেয়নি। এবং এই যে কানাইলাল বোস বিগত 25 বছর যে রাজনীতিতে যুক্ত আছে এবং কাঁথিতে এবার সমবায় পঞ্চায়েত ভোটে জিতেছে, এবং তার ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে তিনি কতটা খুশিতে আছে। এরপর নেক্সট ভিডিওটা একটু দেখি, ভিডিওটা বেশ ভালো লাগছে না? ঠিক দিবতী, এবং সেই সাথে সাথে ব্যাংকের শেয়ার কেনা ছিল একটা 10 লাখ, একটা 15 লাখ। তারপরে ভেতরে যাইনি, আজকে তো নির্বাচনে জিতলাম, আমি বাইরে থেকে খবর পেয়েছি যে সেই টাকাটা খরচ হয়ে 35 লক্ষে এসেছে। জানি না যে তার সঠিক চিত্রটা কি আছে, এরপরে বুঝতে পারবো। আর এই যে নির্বাচনটা, আমরা মনে প্রাণে মনে করি না যে কোনো সমবায় নির্বাচনের মাধ্যমে, মানে এরকম কন্টেস্টের মাধ্যমে একটা সমবায় চলুক। সমবায় এটাই হয় যে সম্প্রীতি রাখতে হবে এলাকাবাসীর সাথে, সবার সহযোগিতা নিয়ে সমবায়, তাতে সমবায়ের উন্নয়নটা হবে। কিন্তু এই জায়গায় সেটা না করতে গিয়েই এই যে আজকের যে নির্বাচনটা হলো, প্রায় 2.5-3 লক্ষ টাকা আন্দাজ যে খরচটা হলো, এটা এই সমবায়ী এলাকার সাথী সমবায়ী যারা আছে দুস্থ মানুষদের থেকেই খরচটা হলো। কিন্তু এটা হলো না। আমি প্রস্তাব দিয়েছিলাম এই সমবায়ে যে মিলেমিশে করার জন্য, এমনকি ক্ষমতাসীন দল যারা আছে তাদেরকে 5টা রাখতে বলছিলাম, আমাদেরকে 4টে দিতে বলছিলাম। তাও তারা দলীয়ভাবে এককভাবে জেতার লক্ষ্যে নির্বাচনটা ঘোষণা করলো। দুবার অবৈধ ঘোষণা করার জন্য হয়নি, তবে আজকে যে তৃতীয়বারে যে নির্বাচনটা হলো একবারে নিখুঁতভাবে হয়েছে। আমাদের জনগণ, এলাকার জনগণ বুঝেছে, সমবায়ীরা বুঝেছে যে এই বোর্ডকে আর রাখা যাবে না। নানান প্রতিকূল অবস্থা থাকলেও আমাদের এই এলাকার সমবায় বন্দী 7খানা 8খানা গ্রাম নিয়ে আমাদের সময়টা চলছে। প্রত্যেকেই বুঝে নিয়েছিল যে আমরাও প্রথমত ভরসা করতে পারিনি যে তাদের যে প্রতিকূল অবস্থাটা ছিল সেটাকে প্রতিরোধ করে জয়টা মানুষ দিতে পারবে কিনা, ইচ্ছা থাকলেও হয় না। এক্ষেত্রেও অনেক জায়গায় কারোর কাছ থেকে টোকনটা পকেট থেকে বের করে নেওয়া হয়েছে, কারো বাড়ি থেকে নিয়ে নেওয়া হয়েছে, এরকম অবস্থা থেকে সিরিয়াল লিস্টটা। এরকম অবস্থার পরেও সেই অবস্থাকে মোকাবিলা করে মানুষ জয় দিয়েছে। এই জয় শুধু আমাদের ভারতীয় জনতা পার্টির জয় নয়, এই এলাকাবাসী সমবায়ী বন্ধুদের জয়। তিনি যে কথাটি বললেন একদম ঠিক কথা বলেছেন, কারণ অনেক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী পার্টি দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু কি হয়েছে, হয়তো ভয় বা ধমকানি দেওয়া হয়েছে, হয়তো বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে এসছে। অনেক ক্ষেত্রে কী হয়েছে, টোকেনটা পকেট থেকে নিয়ে নেওয়া হয়েছে। এটা শুধু কাঁথিতে না, প্রায় সব জায়গাতে একই ঘটনা ঘটেছে। তিনি বললেন না যে আগে দুবার তিনি বলেছিলেন যে আপনারা 5টা সিট দিন, আমাদেরকে 4টে সিট দিন, কিন্তু সেটা তো রাজি হয়নি। রাজি না হলে তো ভোট তো হবে না, বিনা প্রতিদ্বন্দ্বিতেই জিতে গেছে তৃণমূল, সেই কথাটাই তিনি বলেছেন। এবং এবারে যে কাঁথিতে ভোট হয়েছে 9টা সিটের মধ্যে মিনিমাম 7টা সিট বিজেপি পেয়েছে। তো মিনিমাম গেরুয়ার ঝড়টা তো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম খেলছে। মিনিমাম গোটা পশ্চিমবঙ্গে, শুধু কাঁথিতে নয়, এবং অনেক জায়গাতেই এবারে জিতেছে সমবায় পঞ্চায়েত ভোটে, যেমন কাঁথি, বনগাঁ এবং হাওড়া, কৃষ্ণনগর, কালীগঞ্জ, অনেক জায়গাতে জিতেছে। তাই মিনিমাম আগে যদি সমানভাবে ভোট হতে, মানে 2 প্রতিদ্বন্দ্বীর থ্রুতে, তবে এতটা এগিয়ে যেত না তৃণমূল। তাছাড়া এখন রানিং সরকার যেহেতু তৃণমূল আছে, মিনিমাম তো 2টো ভোট পেয়েছে 7টার মধ্যে, মিনিমাম আরও বেশি পাওয়া দরকার ছিল। কিন্তু মানুষ এখন বুঝতে শিখেছে, যত দিন যাচ্ছে মানুষ তো বুঝতে শিখছে না, কারণ মানুষ তো আর ঘাসে মুখ দিয়ে চলে না, কারণ সত্য কোনটা মিথ্যা এবং কেমন কি দুর্নীতি চলছে, এবং যেসব
32,000 চাকরি গেল মানুষের এবং 26,000 চাকরি গেল মানুষের, এই ডিএ বকেয়া নিয়ে যেসব আন্দোলন চলছে, মানুষ সেই ক্ষেত্রে অনেক শিক্ষা পাচ্ছে এবং ল কলেজ এবং মেডিকেল কলেজে যেসব দুর্নীতি রেপ কাণ্ডগুলো হচ্ছে তার মধ্যে জড়িত তো বেশিরভাগ তৃণমূলের ছাত্র সংসদ, তৃণমূলের লোক, তাই মানুষ বুঝতে শিখছে। সেই কারণেই তৃণমূলের ভোটটা অনেকেই কমে যাচ্ছে। এরপরের আরেকটু ভিডিও দেখি। আশা রাখছি যে আগামী দিনে আমরা যারা ক্ষমতায় এসেছি সমবায় স্বচ্ছতা বজায় রেখে এলাকাবাসীকে পরিষেবা দিতে পারবো এই ভরসা রেখেছি আমরা। আর এলাকাবাসী সহযোগিতা সবার কাছে উল্লেখযোগ্য, কোনো টু শব্দ করতে দেয়নি কোনো পক্ষকে, নিরপেক্ষভাবে দিতে পেরেছি আর কি। যদি সেই দুর্বলতা থাকতো তাহলে বোধহয় এই জায়গায় আসতে পারা যেত না, যে প্রতিকূল অবস্থাতে ছিল। সবাই এই কানাইলাল বাবু বোসকে দেখে খুবই একজন ভালো মানুষ মনে হচ্ছে এবং ভোটটা ভালোভাবেই হয়েছে বলে, মানে দুদিক থেকে সম্মতিভাবে ভোটটা করা হয়েছে বলে, মানে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে, তাই ভোটটা ভালো হয়েছে এবং কোনো দুর্নীতি হয়নি বলে এই ভোটের মধ্যে এই কানাইলাল বাবু যিনি প্রার্থী ছিলেন তিনি জয়ী হয়েছে। আগে বললাম না কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না বলে তৃণমূলের তরফ থেকে মানে একতরফা উইনিং, যেমন ব্যাটিং হয় না একতরফা উইনিং 1-2 ম্যাচের মধ্যে, ইন্ডিয়া পাকিস্তান বা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে, ঠিক সেই রকম। এবং যেটা দেখে মনে হচ্ছে বিজেপি মিনিমাম 26-এর মধ্যে আসার চান্স মিনিমাম 70% 80% আছে। তারপর মানুষের মন কী যে চেঞ্জ হয় সেটা তো আর বলা যায় না। তবে গেরুয়ার ঝড় চারদিকেই উড়ছে, শুধু একদিকে নয়, পশ্চিমবাংলার চারদিকে যেদিকেই যাও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি স্টপ করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট মাস্ট করবেন। আবার দেখা হবে পরবর্তী নিউ কোনো টপিক নিয়ে, নিউ কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন।